ভিউয়ার্স, লার্নিং প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমরা ক্লাস 7 ইংলিশ বইয়ের হবিজ যে চ্যাপ্টার ছিল, এই চ্যাপ্টারটি আমরা পূর্বে আলোচনা করে নিয়েছি। আজ আমরা এই চ্যাপ্টারের যে প্রশ্ন উত্তরগুলো আছে, সেই প্রশ্নগুলো তোমাদের জন্য আমি একটি শিটের মধ্যে লিখে নিয়েছি, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। এই প্রশ্নগুলো আমরা বুঝলে কী হবে, তোমাদের এই প্রশ্নগুলো বারবার তোমাদের মুখস্থ করতে হবে না, খুব সহজে তোমরা আয়ত্ত করে নিতে পারবে, তোমরা নিজে থেকে লিখতে পারবে। প্রথম কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ইজ এ হবি? হবি অর্থ কী, অর্থাৎ শখ অর্থ কী? উত্তর লিখেছি আমরা, এ হবি ইজ এন অ্যাক্টিভিটি। শখ হচ্ছে একটি কার্যাবলী দ্যাট ইউ এনজয়, যেটা কী করে আমাদেরকে আনন্দ প্রদান করে, ডুইং করতে ইন ইউর স্পেয়ার টাইম। অবসর সময়ে যে কাজটা করতে আমাদেরকে আনন্দ প্রদান করে, সেটাই হচ্ছে শখ অর্থাৎ হবি। আমাদের দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ডু হবিজ গিভ আস? হবিজ আমাদেরকে কী দেয়, শখ আমাদেরকে কী দেয়? উত্তরটি হচ্ছে, হবিজ গিভ আস রিল্যাক্সেশন। শখ আমাদেরকে প্রদান করে, উদ্যোগমুক্ত করতে সাহায্য করে, এনজয়মেন্ট আনন্দ প্রদান করে, অ্যান্ড পার্সোনাল গ্রোথ এবং ব্যক্তিগত প্রসার করতে আমাদের কী করে সাহায্য করে। তৃতীয় কোয়েশ্চনটি হচ্ছে, হোয়াট ইজ ফ্লেটলি? হোয়াট ডিফিকাল্টি উড ইউ ফেস ইফ ইউ টেক আপ ফ্লেটলি? ফ্লেটলি অর্থ কী? যদি তুমি ফ্লেটলি গ্রহণ করো, তাহলে কী ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তোমাদেরকে? উত্তরটি হচ্ছে, দি কালেক্টিং অ্যান্ড স্টাডি অফ স্টাম্পস ইজ কল্ড ফ্লেটলি। যে স্টাম্পগুলো সংগ্রহ করা এবং স্টাডি করা, এগুলোই হচ্ছে ফ্লেটলি অর্থাৎ ডাক সংগ্রহ বলে। দি কমিউনিকেশন সিস্টেম হ্যাজ চেঞ্জ। কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগ যে ব্যবস্থাটা ছিল, এই ব্যবস্থাটা পরিবর্তন হয়ে গিয়েছে। পিপুল মোস্টলি ইউজ ইমেইল, SMS, MMS এটসেট্রা। এগুলা কী করে, আধুনিক যুগে মানুষেরা আগের মতো চিঠির মাধ্যমে কিন্তু যোগাযোগ আর করে না, যখন কী করে ইমেইল কিংবা SMS-এর মাধ্যমে যোগাযোগ করে থাকে। ফর কমিউনিকেশন মানে যোগাযোগ করে থাকে, যোগাযোগের জন্য এগুলা ব্যবহার করে থাকে। নাও এ ডেজ, আজকাল উন্নতির যুগে কী হয়েছে, পিপুল ডু নট রাইট লেটার। পিপুল কী করে না, মানুষেরা যোগাযোগ করে না লেটারের মাধ্যমে, চিঠির মাধ্যমে। সো তাই ইট ইজ বিকামিং ডিফিকাল্ট, এটা অনেকটা কঠিন হয়ে গিয়েছে, টু গেট স্টাম্পস ইজিলি। স্টাম্পগুলো পাওয়া খুবই কষ্টসাধ্য হয়ে গিয়েছে, কঠিন হয়ে গিয়েছে। এবারে আমরা ডি নাম্বার কোয়েশ্চনটি দেখে নিচ্ছি। হোয়াট ইজ ইরফানস হবি? ইরফানের শখ কী ছিল? হোয়াট ডাজ হি লাইক টু ডু? সে কী করতে পছন্দ করত? আমরা উত্তরটা লিখেছি, ইরফানস হবি ইজ পেন্টিং। ইরফানের শখটি হলো কি, পেন্টিং করা। হি লাইকস টু সিট অ্যান্ড পেন্ট ল্যান্ডস্কেপ। সে কী করতো, সে পছন্দ করতো, সে পছন্দ করতো টু সিট, বসে, অ্যান্ড পেন্ট ল্যান্ডস্কেপ, প্রাকৃতিক দৃশ্যগুলো আঁকতে পছন্দ করতো। এবারে আমরা ই নম্বর কোয়েশ্চনটি দেখছি। এই নম্বর কোয়েশ্চনটি হচ্ছে, নেম এ ফিউ ইনডোর অ্যান্ড আউটডোর হবিজ। আমাদের কী করতে হবে, কিছু ঘরের মধ্যে যে হবিজগুলা, ইনডোর যে অ্যাক্টিভিটিস যেগুলো আছে এগুলো, এবং আউটডোর হবিজ যেগুলো আছে, বাইরের যে শখ যেগুলো আছে বা কার্যাবলী যেগুলো আমরা করতে পারি, এগুলা লিখতে বলেছে লেখক। দেখছি আমরা উত্তর কী লিখেছি। উত্তরটা লিখেছি, দি ইনডোর অ্যান্ড আউটডোর হবিজ আর এজ ফলোজ। মানে ঘরের এবং ঘরের বাইরে যে কার্যাবলী অর্থাৎ যে শখগুলো আমরা পরিপূর্ণ করতে পারি, সেগুলো নিম্নরূপ। প্রথম রোমান 1 দিয়েছি, কালেক্টিং স্টাম্পস, স্টাম্পসগুলো সংগ্রহ করা, কয়েন্স টাকাগুলো, লিসেনিং টু মিউজিক গান শোনা, অ্যান্ড রিডিং বুকস এবং বইগুলো পড়া, আর ইনডোর অ্যাক্টিভিটিস এগুলো হচ্ছে ঘরের মধ্যে সম্পাদিত কার্যাবলী। এবং রোমান 2 লিখেছি, গার্ডেনিং মানে চারা রোপণ করা বা ফুলগুলো রোপণ করা, ট্রাভেলিং যাত্রা করা, সুইমিং সাঁতার কাটা, ট্রেকিং ফটোগ্রাফি নেওয়া, আর আউটডোর অ্যাক্টিভিটিস এগুলো হচ্ছে বাইরের কাজ। এগুলো আমরা ঘরের চার দেওয়ালের মধ্যে বসে করা সম্ভব না, অথবা এগুলো হচ্ছে বাইরের অ্যাক্টিভিটিস। এবারে আমরা F নাম্বার কোয়েশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। F নাম্বার কোয়েশ্চেনটি হচ্ছে, হোয়াট ইজ এ কিচেন গার্ডেন? রান্নাঘর বাগান বলতে কী বুঝো, বা এর অর্থ কী? রান্নাঘরের বাগান অর্থ কী? এ কিচেন গার্ডেন, রান্নাঘরের বাগান, ইজ এ গার্ডেন একটি বাগান, গ্রোন উইথ এডিবল প্ল্যান্টস, যেগুলা খাওয়ার যে বিভিন্ন ধরনের শাকসবজি আছে, গাছপালা আছে, এগুলো আমরা রোপণ করি। সাচেস যেমন ভেজিটেবলস শাকসবজি, ফ্রুটস ফলমূল, অ্যান্ড হার্বস ঔষধি গাছগুলো, টিপিক্যালি সাধারণত ফর পার্সোনাল কনজামশন ব্যক্তিগত ব্যবহারের জন্য, উপভোগ করার জন্য যে চারাগুলো, যে ঔষধি গাছগুলো এবং ফলমূলগুলো আমরা রোপণ করি আমাদের ঘরের পাশে, এগুলি সবগুলাই নিয়ে হয় কিচেন গার্ডেন। এবারে আমরা জি নাম্বার কোয়েশ্চনে এগিয়ে যাচ্ছি।
এভরি মর্নিং, প্রতিদিন সকালে আই ওয়াটার দি প্ল্যান্টস, আমি কী করি, জল দিই গাছের চারার মধ্যে। অ্যান্ড ক্লিন দি বেডস, অর্থাৎ এই বেডসগুলো আমরা নিচের যে অংশ যে আছে গাছের চারা, এগুলো পরিষ্কার করি। হোয়াট ডাজ বেডস মিনস হেয়ার, মানে এখানে বেডস অর্থ কী বুঝিয়েছেন লেখক। আমরা উত্তরটি লিখেছি হেয়ার বেড মিনস, এখানে বেডের অর্থ হলো এ পিস অফ গ্রাউন্ড, একটি মাটির অংশ। এ পিস মানে একটি অংশ, অফ গ্রাউন্ড মানে মাঠের। হোয়ার যেখানে প্ল্যান্টস অর ভেজিটেবল আর গ্রোন, যেখানে গাছপালা অথবা শাকসবজি গাছগুলো আমরা কী করি, কী হয়, বড় হয়, সেটাই হচ্ছে এখানে বেডস বলতে বোঝানো হচ্ছে। আজকে ক্লাসেই তোমাদের প্রশ্ন উত্তরগুলো সবগুলো দিয়ে দিয়েছি, তোমরা সেগুলো নোট করে ভালো করে পড়াশোনা করবে, যাতে পরীক্ষায় ভালো নম্বর নিয়ে তোমরা উত্তীর্ণ হতে পারো। যদি কোনো ধরনের সমস্যা হয় তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। ধন্যবাদ সবাইকে।